আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই যে হেয়ার ব্যান্ড বা হেড ব্যান্ডটি দেখছেন, এটা কিন্তু আজকে তৈরি করে দেখাবো। তো বাচ্চাদেরকে এরকম ব্যান্ড পরালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই ব্যান্ড আমি কিন্তু 9 তার সুতা দিয়ে সম্পূর্ণটা কমপ্লিট করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করতে পারেন। আর এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি সবগুলো আপনি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 11 নাম্বার কাটা নিয়েছি। আর এখানে একটি হেয়ার ব্যান্ড এরকম লাগবে। তো এই ব্যান্ড একদম চিকন একটা ব্যান্ড নিয়েছি। এই ব্যান্ডগুলো কিন্তু আপনারা যেকোনো কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবেন। এগুলো 10 টাকা করে দাম নেয়। আর একটা আমি এরকম পিন নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 9 তার সুতা দিয়ে কাজটা করেছি। আর অবশ্যই একটা কাটা রাখতে হবে সাথে। তো 9 তার সুতা দিয়ে আমি কাজটা করছি। আপনারা কিন্তু চাইলে চিকন যে সামারিয়ান সেটা দিয়েও করতে পারেন। তো এখানে আমি ফার্স্টে একটা নট করে নিচ্ছি কাটার সাথে। এরপর আমি এখানে চেন তৈরি করে নেব। আমি এখানে 4টা চেন করব। 1 2 3 4 4টা চেন করে নেওয়ার পরে প্রথম চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে আমি এখানে আটকে দিচ্ছি। আপনারা যদি মোটা ব্যান্ডের কাজ করতে চান, দেখা যাচ্ছে এর থেকে মোটা, তাহলে কিন্তু সেখানে চেনের পরিমাণ বাড়াতে হবে। এরপর আমি একটি চেন করলাম। একটি চেন আমার একটি সিঙ্গেল ক্রোশি হিসেবে থাকবে। এরপর আমি এই যে 4টা চেনের যে একটা গ্যাপ তৈরি করেছি, এর ভেতরে আমি আরও 7টি সিঙ্গেল ক্রোশি করব। তাহলে একটা চেন যেহেতু আমার প্রথম একটি সিঙ্গেল ক্রোশি হিসেবে আমি ধরে নিচ্ছি, তো এইটা আমার একটা সিঙ্গেল ক্রোশি হিসেবে থাকবে এবং আমি আরও 7টি সিঙ্গেল ক্রোশি নিলে মোট 8টা সিঙ্গেল ক্রোশি কিন্তু আমার এই 4টা যে চেনের সার্কেলটা তৈরি করেছি এটার মধ্যে তৈরি হবে। তো মোট 8টি সিঙ্গেল ক্রোশি হবে। প্রথমে একটা চেন করেছিলাম এবং আরও 7টি সিঙ্গেল ক্রোশি নিয়ে মোট 8টি সিঙ্গেল ক্রোশি আমি এখানে করে নিচ্ছি। তো দর্শক, আপনাদের যদি হেয়ার ব্যান্ড আর একটু মোটা সাইজের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ক্রোশি বাড়িয়ে নেবেন। অর্থাৎ শুরুর দিকে আমি 4টা চেন করেছি, আপনারা সেখানে 6টি বা 8টি চেন করে আপনাদের সিঙ্গেল ক্রোশির পরিমাণ 10 থেকে 12টি করে নেবেন। তো যাই হোক, এবার আমি দেখেন এখান থেকে সিঙ্গেল ক্রোশি করার পর প্রথম যে চেনটা করেছিলাম, সেই প্রথম একটা চেন যে নিয়েছিলাম, ওই একটি চেনের ওপর থেকে ভেতর থেকে আমি এটাকে স্লিপ স্টিচ করে আটকে দেব। তো এই প্রথম চেনের ভেতর থেকে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে আমি এই সুতাটাকে আটকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি প্রথমে এই রাউন্ডের কাজটা করে নিলাম। তো আমার এখান থেকে সুতাটা আর কি খুলে গিয়েছিল, যার কারণে আমি আবার একটু ঠিকঠাক করে আটকে নিচ্ছি। তো প্রথম চেনের ভেতর থেকে আমি এটাকে আটকে নিচ্ছি। তো দর্শক, এভাবে কিন্তু এই কাজটা হয়ে গেল। এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী কাজ হবে, আমার সামনে যে একটি সিঙ্গেল ক্রোশি আছে, তো এই সামনে সিঙ্গেল ক্রোশির ভিতরে এসে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব এবং এখানে সিঙ্গেল ক্রোশি করার পরে এই সিঙ্গেল ক্রোশিটাকে আমি একটু মার্ক করে দেব। একটা স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করে নেব। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি, নেওয়ার পরে আমি এই সিঙ্গেল ক্রোশিটাকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করব। চাইলে আপনারা একটা পিন আটকিয়ে, সেফটি পিন আটকেও কিন্তু এটাকে মার্ক করে নিতে পারেন। তো এইভাবে করে মার্ক করে নিলাম। তো এটা মার্ক করে নেওয়ার কারণটা আপনারা পরেই বুঝতে পারবেন। এরপর দেখেন এটাকে কিন্তু একটু গোল শেপ করে নিয়ে আসতে হবে, অর্থাৎ ভেতর দিকে চাপ দিলে এটা গোল শেপের মতো হয়ে যাবে এবং এইভাবে উপর দিক থেকে আবারও আমি পরবর্তী সিঙ্গেল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। এভাবে করে আমার এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশি আছে, আমি প্রতিটার ঘরে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি নিব। আর অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা একটু দেখে করে নেবেন। একটা ঘরে কিন্তু 2টা সিঙ্গেল ক্রোশি হওয়া যাবে না কোনোভাবেই। তো এইভাবে করে আমি প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো আমি কাজটা একটু স্লো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর অবশ্যই কাজটা করার সময় মাঝখানে এইভাবে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু এটা একটা সুন্দর বাটির আকৃতি হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু করে নেবেন। তো দর্শক, এভাবে করে আপনারা দেখে শুনে কাজটা করে নেবেন। দেখেন এইভাবে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশিটা করে নিচ্ছি। তো এখানে আমার আরেকটি ঘর আছে, আমি এখানেও সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশি করার পর স্টিচ মার্কারের আগে কিন্তু আরও একটি ঘর আপনারা দেখতে পাবেন, তবে এটা কিন্তু আমাদের সিঙ্গেল ক্রোশির ঘর না। এটা আগের বার যে আমি স্লিপ স্টিচ করেছি আগের রাউন্ডের, সেই স্লিপ স্টিচ এটা। তো এখানে চেনের মতো দেখাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এখানে কোনো কাজ করবেন না, এটাকে স্কিপ করে দিবেন। তারপরে স্টিচ মার্কারটা খুলে যে সিঙ্গেল ক্রোশিটা আছে, এই সিঙ্গেল ক্রোশির উপরে একটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে সরাসরি। এই সামনে তার আগে যে ঘরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই এখানে কাজ করা যাবে না। সরাসরি স্টিচ মার্কারের ওপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো এখানে একটা সিঙ্গেল ক্রোশি আমি নিয়ে নিচ্ছি। তো দর্শক, এই পর্যায়ে আপনারা কিন্তু এটা বাটির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার কিন্তু এইভাবে বাইরের দিকে কাজ করতে হবে, ভেতরের দিকে কাজ করা যাবে না। তো এইভাবে করে বাটির শেপে করে নিতে হবে এবং এখান থেকে এখন
পরবর্তী সিঙ্গেল ক্রোশেতে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। তো এটার কাজ কিন্তু অনেক সহজ। এখন আর কোনো মার্ক করতে হবে না, কোনো হিসাব নাই চেনের। এখন শুধুমাত্র প্রতিটা ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে নিতে হবে। এবার নেক্সট স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি, তারপরে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে প্রতিটা সিঙ্গেল ক্রোশির ঘরে গিয়ে একটা একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। তো এটাই হচ্ছে কাজ। আর এই কাজটা এভাবে কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন এটার শেপটা আসলে কেমন হচ্ছে। এভাবে করে কাজটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। প্রতিটা সিঙ্গেল ক্রোশির ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশি। তো এটার আপনাদের যে হেয়ার ব্যান্ড, এটা কিন্তু কাজটা করে নেওয়ার পরে আপনারা বারবার এটাতে পরিয়ে দেখবেন যে এটা কতটুকু হচ্ছে, কারণ এখানে রাউন্ড হিসাব করে কোনো কাজ হবে না। এভাবে করে যতটুকু প্রয়োজন আপনার ঠিক এইভাবে করেই করে নিতে হবে। প্রতিটা ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশি করে কন্টিনিউ করলেই আপনাদের সম্পূর্ণ হেয়ার ব্যান্ডের যে উপরের কভারটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দর্শক, এভাবে করে আমি কিছুটা রাউন্ড আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি শুধুমাত্র প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি নিয়ে কমপ্লিট করছি, এখানে আর কোনো কাজ নেই। তো এইভাবে করে আমি কিছুটা রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারপরে কাজটা আসলে কেমন হবে আর কিভাবে আপনারা বুঝবেন যে কতটুকু করতে হবে। তো দর্শক, এই যেভাবে করে আমি দেখতে পাচ্ছেন কাজটা করে নিয়েছি। সেমভাবে কিন্তু প্রতিটা এক ঘর থেকে আরেক ঘরে এইভাবে যেতে হবে। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি নিয়েই কাজটা কমপ্লিট করেছি। আর এভাবে করে এই সিঙ্গেল ক্রোশি নিতেই কিন্তু এখন কাজটা এরকম হয়েছে, এবং আপনারা কিন্তু অবশ্যই যেভাবে করে ব্যান্ডের মধ্যে পরিয়ে দেখবেন যে আর কতটুকু করতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে করে সম্পূর্ণ ব্যান্ডের জন্য কিন্তু এই কভারটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে করেই সেম নিয়মে আপনারা সম্পূর্ণ কভারটা তৈরি করে নেবেন। আর আমি সম্পূর্ণ ব্যান্ডের কভারটা তৈরি করে তারপরে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, আর এতটুকু করে তৈরি করতে হয়েছে আমার। আর এখন আমি এই ব্যান্ডটার মধ্যে এই যে কভারটা এটা তৈরি করেছি, এটা পরিয়ে দেখাচ্ছি কিভাবে পরাবেন আপনারা। তো এইভাবে করে দিতে হবে, আর অবশ্যই কাজটা চেপে চেপে করতে হবে। কোনোভাবে লুজ রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। তো যার কারণে দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু ব্যান্ডের মধ্যে সম্পূর্ণ কাভারটা নিয়ে নিতে হবে। আর এখানে যদি কোনোভাবে কাপড়টা আপনাদের কাছে একটু বড় মনে হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটাকে খুলে তারপরে আপনারা এটাকে জয়েন করে দেবেন যখন এদিকে, তখন কিন্তু ঠিকঠাক হবে। তো আমার কাছে একটু বড় মনে হচ্ছিল, যার কারণে আমি একটু খুলে নিলাম, যেন কাজটা একদম টান হয়ে থাকে এই কারণে। আর এটা কিন্তু লুজ হয়ে থাকলে তখন ভালো লাগবে না, যার কারণে এটাকে একটু টান রাখতে হবে, যেন পরবর্তীতে এটা আবার নড়াচড়া না করে। তো এইভাবে করে কিছুটা অংশ আমি খুলে নিয়েছি, এবং নেওয়ার পরে আমি এখন এটা কুশি কাঁটা দিয়েই, যে কাঁটাটা আছে কাঁটাটা দিয়েই আমি এখানে এই মুখটা বন্ধ করে দেব। তো ব্যান্ডটাকে আটকে রাখার জন্য চাইলে আপনারা এখান থেকে সুতাটাকে কেটে নিয়ে তারপরে পরবর্তীতে আবার এটাকে সুই অ্যাড করে সুতা দিয়ে কিন্তু আপনারা এটার মাথাটা আর কি আটকে দিতে পারেন, যেন ব্যান্ড বের হয়ে না আসে। তো আমি এখানে এইভাবে করে সুতা দিয়ে না, আমি কাঁটা দিয়ে আর কি কাজটা করে নিয়েছি। তো আপনারা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আমি এখানে একটা চেন করে নিলাম, নেওয়ার পরে এই যে এক পাশ থেকে আরেক পাশে গিয়ে আমি শুধুমাত্র এটাকে সুতাটাকে ধরে নিচ্ছি, এবং একটা করে এইভাবে স্লিপ স্টিচের মতো করে দিচ্ছিলাম। তো এইভাবে করে কিন্তু আমি এখানে আটকে নিয়েছি। তারপর আবার একটা চেন করেছি, তারপর এই পাশ থেকে আবার একটি সুতার লুপসের ভেতর থেকে এভাবে নিয়ে একটা করে স্লিপ স্টিচের মতো করে দিয়েছি, এবং বারবার কিন্তু হাত দিয়ে আমি ব্যান্ডটাকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে করে স্লিপ স্টিচ করেছি এবং একটা করে চেন করেছি। এভাবে করে নেওয়ার ফলে কিন্তু এই মুখটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো কাভারটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা করে নেবেন। এরপর কিন্তু অবশ্যই এটাকে যখন সুতাটাকে যখন কেটে নেবেন, তখন কিন্তু তার আগে একটা চেন করে নিতে হবে। একটা চেন করে তারপর সুতাটাকে কেটে নিতে হবে এখান থেকে। তো আমার এটা মোটামুটি ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা চেন করলাম, এবার আমি এই সুতাটাকে কেটে দেব। আর যে বাড়তি সুতাটা থাকবে এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেতরের দিক থেকে আপনারা এটাকে একটু হাইড করে দিবেন, তাহলেই হবে। চাইলে সুই সুতা দিয়ে করে দিতে পারেন, আবার চাইলে এইভাবে করে কাটার ভেতর থেকেও কাটা দিয়েও কিন্তু কাজটা করে দিতে পারেন। তো এইভাবে করে আপনারা এই সুতাটাকে হাইড করে দিতে পারেন। দর্শক, দেখতে পেলেন কত সহজে কিন্তু সুন্দর এই ব্যান্ডের কাভারটি তৈরি হয়ে গেল। এখন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফুল এখানে অ্যাড করতে পারেন তৈরি করে, সেটা গ্লো দিয়ে আটকাতে পারেন, চাইলে আপনারা সুই সুতা দিয়েও আটকে দিতে পারেন। তো আমি এখানে একটি ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি। আমি এই ব্যান্ডের জন্য যে ফ্লাওয়ারটা তৈরি করেছি
এখানে ম্যাজিক লুপ করে নিলাম। চাইলে আপনারা ৩টা বা ৪টা চেন নিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তো এখানে ৩টা চেন করলাম প্রথমে, তারপর আরো 2টা চেন করলাম, মোট 5টা চেন করলাম। 5টা চেন করার পর ম্যাজিক লুপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। তো এখানে আমি মোট 6টি পাপড়ির জন্য ঘর তৈরি করে নেব। তো এখানে এভাবে করে 2টা করে চেন করব এবং ডাবল ক্রোশে নেব। আবার 2টা চেন করব, তারপর আবার ডাবল ক্রোশে করব। এভাবে করে মোট 6টি ঘরের জন্য আমি এখানে এভাবে করে ডাবল ক্রোশে এবং 2টা করে চেনের স্পেস নেব। তো 2টা করে চেনের স্পেস সেটা কিন্তু 6টা ঘর থাকবে। আর ডাবল ক্রোশে কিন্তু 6টা থাকবে। 1 2 3 4 5টা হয়েছে। আরো 2টা চেন নিয়ে আরো একটি ডাবল ক্রোশে করব। তো 6টি ডাবল ক্রোশে কিন্তু তৈরি করে নিলেই কিন্তু 6টা ঘরও তৈরি হয়ে যাবে। তো দর্শক এই যেভাবে করে আমি করে নিলাম এবং এর পর্যায়ে এসে বাড়তি সুতাটাকে আমি টেনে ছোট করে দিচ্ছি। এরপর উপরে 3 নাম্বার চেন 2টা চেন করব। 2টা চেন করে যে শুরুর দিকে উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি। তো দর্শক এই যে এখানে স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দেওয়ার পরে সামনে যে 2টা চেনের স্পেস আছে সেই 2টা চেনের স্পেসের মধ্যে আমি প্রথমে যাচ্ছি এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। সিঙ্গেল ক্রোশে নেওয়ার পরে এখানে একটি বা 2টা চেন নিয়ে তারপর ডাবল ক্রোশে করতে হবে। আমি একটা চেন করলাম, করার পরে এই সেম গ্যাপের মধ্যে আমি আরো 3টা ডাবল ক্রোশে করে দেব। তো এখানে 3টা ডাবল ক্রোশে নিয়েছি, যেহেতু প্রথম লেয়ারে ডাবল ক্রোশের সংখ্যা আমি কম নিয়েছি। এরপর একটি বা 2টা চেন করে সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। তারপর আবারও সামনের ঘরে যাচ্ছি। তারপর আবার একটা চেন করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশের পর। তারপর আবার 3টা ডাবল ক্রোশে আমি এখানে করে নেব। 3টা ডাবল ক্রোশে হয়ে গেলে সেম গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশে নিতে হবে একটি চেন নিয়ে। তারপর আমি সিঙ্গেল ক্রোশে করে আটকে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি প্রতিটা 2টা চেনের স্পেসের মধ্যে গিয়ে এই কাজটা করে নেব। তাহলে মোট এখানে 6টি পাপড়ি কিন্তু তৈরি হবে। তো দর্শক এভাবে করে আমি প্রথম যে লেয়ার সেই প্রথম লেয়ারের ফ্লাওয়ারের প্যাটার্নটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি পরবর্তী পাপড়ির কাজ দেখানোর জন্য। তো এখানে যে সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং শুরুর দিকে আমি একদম শুরুর দিকে একটি ঘরের মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দেওয়ার পরে পেছনের লুপসের ভেতর থেকে একটু খেয়াল করে দেখবেন এই বরাবর নিচের দিকে একটা সুতার লুপস নিয়ে প্রথমে স্লিপ স্টিচ করে নিতে হবে পেছনের দিকে। তো এরকম একটি সুতার লুপস পেয়েছি যেখান থেকে আমি এটাকে স্লিপ স্টিচ করে এখানে আটকে দিচ্ছি। তো নিচের দিকে এবার কাজ করতে হবে, যেহেতু পাপড়িগুলো নিচের দিক থেকেই ঘর তৈরি করে তারপর তৈরি করতে হবে। তো এখানে স্লিপ স্টিচ করার পর 3টা চেন করে নেব। 3টা চেন নিয়ে আমি দুইটা পাপড়ির মাঝ বরাবর ভি স্টিচের মতো পাওয়া যাবে বা যেখানে সিঙ্গেল ক্রোশে তৈরি করা আছে সেই বরাবর কিন্তু এরকম 2টা ভি স্টিচের মতো সুতার লুপস পাওয়া যাবে। সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। তারপর আবার 3টা চেন করব। পরবর্তী 2টা পাপড়ির মাঝ বরাবর নিচের দিকে এরকম ভি স্টিচের মতো পাওয়া যাবে। তো এখান থেকে আমি আবারও এখানে সিঙ্গেল ক্রোশে করে আটকে নিচ্ছি। তো এভাবে করে নিচের দিকেও কিন্তু আমার মোট 6টি ঘর তৈরি হবে 3টা চেনের। তো এভাবে করে 6টি আমি ঘর তৈরি করে নেব। আবারও 3টা করে চেন করব এবং সিঙ্গেল ক্রোশে করব এভাবে করে। তো পেছনের দিকে আমি 6টা ঘর কমপ্লিট করে ফিরে আসছি। এভাবে করে আমি যে কাজটা করে নিয়েছি, লাস্টের দিকে এসে 3টা চেন করে নেওয়ার পর শুরুর দিকে যে 3টা চেন ঠিক যেখানে জয়েন করে শুরু হয়েছে সেখান থেকে আমি আবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আমি সামনে যে 3টা চেনের গ্যাপ এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। নেয়ার পরে এখানে একটা চেন করে দিলাম। তারপর আমি এই সেম গ্যাপের মধ্যে 5টি করে ডাবল ক্রোশে নেব। প্রথম পাপড়িতে 3টা ডাবল ক্রোশে নিয়েছিলাম। এরপর আমি দ্বিতীয় লেয়ারে এসে 5টি করে ডাবল ক্রোশে দিয়ে দেব পাপড়ির লেয়ারে, প্রতিটা পাপড়িতে। তো 2টা চেন করে আমি সেম গ্যাপের মধ্যে একটিকে সিঙ্গেল ক্রোশে করে আটকে দিচ্ছি। এভাবে করে আবার পরবর্তী যে 3টা চেনের গ্যাপ সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর একটা বা 2টা চেন নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর সেম গ্যাপের মধ্যে এখানে আবারও 5টি ডাবল ক্রোশে করতে হবে। আবারও 2টা বা একটা চেন নিয়ে আবার এটাকে সিঙ্গেল ক্রোশে দিয়ে সেম গ্যাপের মধ্যে জয়েন করে দিতে হবে। তো এভাবে করে কিন্তু আমি দ্বিতীয় লেয়ারের যে কাজ সেটা সম্পূর্ণ কমপ্লিট করব। দর্শক এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম। সেম ভাবে আমি শুরুর দিকে আবার এভাবে করে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি এবং নিচের দিকে আমি আবারও পরবর্তী লেয়ারের জন্য পাপড়ি তৈরি করব। তো যেহেতু 3 লেয়ারের পাপড়ি এটা ফ্লাওয়ার, তো যার কারণে আমি নিচের দিকে আবারও একটি সুতার লুপস দিয়ে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এখন আমি এখানে 4টা করে চেন করব এবং সেম ভাবে 2টা করে পাপড়ির মাঝখানে যে ভি স্টিচ দেখা যাবে সেখান দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফ্লাওয়ার তৈরি করে এই ব্যান্ডের সঙ্গে অ্যাড করতে পারেন। তো আমি 4টা করে চেন নিয়ে এখন পেছনের দিকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। তো আশা করি বুঝতে পেরেছেন, সেম নিয়ম, শুধুমাত্র এখানে 4টা করে চেন করে নিচ্ছি।
তো দর্শক এভাবে করে আমি লাস্ট যে চেন করে নিলাম এবং শুরুর দিকে একবার স্লিপ স্টিচ করে এটাকে আটকে দিচ্ছি এবং সামনের যে ঘর আছে সেখানে গিয়ে আমি আবার এটাকে সিঙ্গেল ক্রোশে করে নেব। অর্থাৎ সামনের দিকে যে 4টা চেনের স্পেস, এই স্পেসের মধ্যে এসে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। তারপর আবারও ঠিক একইভাবে 2টা চেন করে নিলাম। নেওয়ার পরে আমি সেম গ্যাপের মধ্যে এবার আগেরবার 5টা ডাবল ক্রোশে করেছিলাম। এখন আমি 6টি বা 7টি এভাবে করে ডাবল ক্রোশে করে নেবেন। তো আমি এখানে 6টা করে ডাবল ক্রোশে নেব। একই গ্যাপের মধ্যে আমি 6টা করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। 6টা করে ডাবল ক্রোশে নিতে হবে এবং 2টা করে বা 1টা করে চেন নিয়ে আবার সেম গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। তারপরে আবারও সামনের স্পেসের মধ্যে যাব, একটা সিঙ্গেল ক্রোশে নিয়ে 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবার 6টি ডাবল ক্রোশে নিয়ে সেম গ্যাপে আবার 2টা চেন করে সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। তো এভাবে করে কিন্তু আমি লাস্ট যে লেয়ার সেই লেয়ারটা সম্পূর্ণ কমপ্লিট করব। তো দর্শক আশা করি আপনারা এই ফ্লাওয়ারের কাজটা বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করে তারপরে সুই সুতা দিয়ে আটকে দিয়ে কিন্তু জয়েন করে দেব। আপনারা কিন্তু চাইলে গ্লু থাকলে গ্লু দিয়েও কিন্তু ব্যান্ডের সঙ্গে আটকাতে পারেন। তো এই ব্যান্ড আমি সম্পূর্ণ ফ্লাওয়ারটা কমপ্লিট করলাম। বাড়তি সুতাটাকে কেটে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে আপনারা পুঁতিটা অ্যাড করতে পারেন ফুলের মাঝখানে, চাইলে পরবর্তীতেও অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি এই যে ব্যান্ডের সাথে আপনাদেরকে ফ্লাওয়ারটা অ্যাড করে দেখাবো যে আমি কিভাবে এটাকে আটকে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো যেকোনোভাবেই কিন্তু সুতাটাকে হাইড রেখে আপনারা এই ব্যান্ডের সাথে ফ্লাওয়ারটাকে অ্যাড করে দিতে পারেন। তো আমি যেভাবে অ্যাড করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দর্শক এখানে আমি একটা সুই এবং সুতাটা নিয়ে নিয়েছি। আর ব্যান্ডের যেখানে আপনারা আটকাতে চাচ্ছেন সেখানে ফ্লাওয়ারটাকে নিয়ে আপনারা এই সুই সুতার সাহায্যে কিন্তু আটকে দিতে পারেন। আর যদি চান সেক্ষেত্রে কিন্তু আঠা দিয়েও আটকাতে পারেন। তো আপনারা চাইলে উপর বা নিচ থেকে কিংবা উপরের দিকে সাইডে আপনারা সেলাই করে আটকাতে পারেন। আপনাদের সুবিধা মতো কিন্তু আপনারা অবশ্যই এটাকে আটকে নেবেন। তো তারপর আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটাকে আটকে নিয়েছিলাম। তো দর্শক এই যেভাবে করে আমি সম্পূর্ণ কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।